আমি সৈয়দ গোলাম কাদের, সিইও অ্যাডভেঞ্চার স্কেপ এশিয়া। ইন্ডাস্ট্রির সাথে অলমোস্ট বলা চলে শুরু থেকেই আছি, 90-এর দশক থেকে। বিশেষ করে ইনবাউন্ডে আমি প্রধানত কাজ করি। প্রথম কথাটাই হইল, পর্যটন খাতটাই ধোঁয়াশা রয়ে গেছে। পর্যটনে আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই এটা সরকারের কোনো দিক নির্দেশনা নাই, কোনো আকাঙ্ক্ষা আছে বলেও আমাদের সন্দেহ হয় যে সরকার আদৌ পর্যটন চান কিনা। মানে ইনবাউন্ড ট্যুরিজম, ডোমেস্টিক নিয়ে তো কখনো কোনো সমস্যা ছিল না, সেটা তো চলছেই, চলতে থাকবে। কিন্তু ইনবাউন্ড ট্যুরিজমে সরকারের কোনো আগ্রহ আছে কিনা এটা স্পষ্ট না। এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো, আপনি এটা একটা যে ব্যবসা, এটা আপনি ব্যবসা না মনে আপনি যদি খালি এটা আনন্দ মনে করেন তাহলে এরকম হতেই পারে, আমার বাজেট আছে, আমি বেড়াতে যাবো, না থাকলে বেড়াতে যাবো না। এটা তো বেড়াতে যাওয়া না যাওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আপনি ট্যুরিজমকে কেন আপনারা আনন্দের একটা বিষয় হিসেবে দেখছেন, কেন এটাকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে ট্রিট করছেন না? এটা আপনাদের আচরণে, মানে সরকারের আচরণে এটাই বোঝা যায়, ওনারা এটা একটি আনন্দ উৎসবের একটা জায়গা মনে করেন, এটাকে ব্যবসা মনে করেন না। না, আমরা ভেবেছিলাম যে এটা লাভের জন্যই করা হয়েছে, কারণ আমাদের এটা আমাদেরই দাবি ছিল, এটা তো আর সরকার ইচ্ছা করে করে নাই, আমাদেরই দাবি ছিল। কিন্তু সেই দাবিটা পূরণ করতে গিয়ে এটাকে সব সময় আপনি যদি খেয়াল করে দেখেন, শ্রীলঙ্কার দিকে দেখেন, নেপালের দিকে দেখেন, সব জায়গায় এটা একটা প্রায়োরিটি সেক্টর অ্যান্ড ড্রিভেন বাই প্রাইভেট সেক্টর, নট ড্রিভেন বাই দি পাবলিক সেক্টর। এত উদাহরণ আছে সারা পৃথিবীর। তাহলে আমরা কি পেছনে হাঁটবো না সামনে যাবো? যদি সামনে যাই, সেখানে ট্যুরিজম বোর্ডকে ইনকর্পোরেট করেন কিনা এরকম কোনো দৃষ্টান্ত আমরা দেখি। যিনি একজন অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছেন, তাকে এইটাও বলতে হবে যে তোমাকে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে উপকার করে এই ক্ষেত্রে তোমাকে তার অবদান রাখতে হবে। আমরা এটা দেখতে চাই। আমরা যদি এটা দেখতে চাই তাহলে অনেক কিছুর মধ্যে, যেমন গার্মেন্টস একটা আছে অবশ্যই আমাদের, বা অন্যান্য আমরা আইটি সেক্টরও আমাদের একটা ইম্পর্টেন্ট, ট্যুরিজম তো সবার চেয়ে ইম্পর্টেন্ট। তাহলে ট্যুরিজমে যাতে ট্যুরিস্ট প্রচুর পরিমাণে আসে ওই দেশ থেকে, সেই দায়িত্বটা তো তাকে নিতে হবে, তাকে ওই চ্যালেঞ্জটা দিতে হবে। হ্যাঁ, এবং সারা পৃথিবীতে সব এম্বাসি, আমি তো অন্যান্য দেশের এম্বাসিতে গিয়ে দেখেছি যে তারা কত ওয়েলকামিং, যে আরে ঠিক আছে আসো আসো, তারা ডিনার করাইতে চায়, খাওয়াইতে চায়, যাতে আমরা তাদের তাদের প্রমোশনটা করি। কিন্তু আমার দেশের এম্বাসি আমাকেই আমলে নেয় না। সমন্বয়ের অভাব তো ব্যাপক। আমরা তো বহুকাল ধরে বলেছি এবং এখনো বলি যে হেড অফ দি গভর্নমেন্টকে এই ব্যাপারে শক্ত হাতে কাজ করতে হবে। হেড অফ দি গভর্নমেন্ট চান যে আমি এই দেশে পর্যটক আনবো, এবং এর জন্য যা করণীয় সবগুলো মিনিস্ট্রিকে একসাথে হয়ে কাজ করতে হবে, এই ঘোষণাটাই যথেষ্ট।